সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 9 আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, আপনারা অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র, গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করবেন। এছাড়াও শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র মাত্র 21 বার পাঠ করলে জীবনে উন্নতি ফিরে আসবে। যে কোনো রকম নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। যে কোনো অসম্পূর্ণ কাজ আপনাদের সময়ের মধ্যে পূর্ণ হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালক করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:06 ও 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7:21। আজকের চন্দ্রাস্তের সময় নেই। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:46 ও 35 সেকেন্ড থেকে সকাল 7:33 ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। যেহেতু দিনের শুরুটা শুরু হচ্ছে অশুভ সময় দিয়ে, তাই অবশ্যই প্রথম থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অর্থাৎ সকালের সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু নিজেদের শুভ কাজকর্ম, শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শনি মহারাজ। নমস্কার। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। বন্ধুগণ, প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কম বেশি সুসম্পর্ক থাকবে। ভাই বোনদের মধ্যে ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পরে কিন্তু সেই সমস্যা মিটে যেতে পারে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন, প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। আপনাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা,
তারা একটু বিশেষ সাবধানে চলবেন। অন্যথায় অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা বৃদ্ধি হতে পারে, এমনকি সেই বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভাবনা চিন্তা করে পদক্ষেপগুলি নেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে হটকারিতা করে কোনো রকম কাজকর্ম করা কিংবা সিদ্ধান্ত নেওয়া খুব একটা মঙ্গলজনক হবে না। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। আপনি চাকরিজীবী হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, কিংবা যারা কৃষিজীবী রয়েছেন, পোশাক ব্যবসায়ী, কিংবা যারা গাড়ি চালক রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আজকের দিনে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা কৃষিজীবী রয়েছেন, বিশেষ করে যারা আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করেন, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। যারা নতুন ব্যবসায়ী কিংবা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা অতি উত্তম সময় হতে চলেছে। আজকের দিনে অবশ্যই যে কোনো কাজের শুভারম্ভ করতে পারেন। সকালের সময়টা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক সময় হবে। এছাড়াও দুপুরের পরে আপনাদের কিছু শুভ সময় রয়েছে। দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে আপনারা কিন্তু কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে পারেন। তবে যেই কাজে খুব একটা পারদর্শী কিংবা যেই কাজে আপনি খুব একটা উদ্যোগী নন, অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথা শুনে সেই কাজে কিন্তু হাত লাগাতে যাবেন না। অন্যথায় আগামী দিনে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। চুরি ডাকাতি হওয়ার বিশেষ যোগ রয়েছে, কিংবা কোনো ভালো জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে পরক্ষণে পস্তাতে পারেন। আজ আপনাদের সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হয়ে যেতে চলেছে। কিছু ক্ষেত্রে শুভ কাজে হয়তো বাধা সৃষ্টি হতে পারে, কিছু ক্ষেত্রে ভগবান আপনাদের পরীক্ষা নিতে পারেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। দেবাদিদেব মহাদেব অবশ্যই আপনাদের ক্ষমা করবেন। তবে বন্ধুগণ, ইচ্ছাকৃত কোনো রকম ভুল কাজকর্ম করা কিংবা কোনো রকম অন্যায় না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। মন থেকে ভালোবেসে দেবাদিদেব মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শিবশম্ভু লিখে যান। আজ আপনারা সন্ধ্যার সময়ে স্বয়ং ভোলা বাবাকে স্মরণ করতে পারেন। দীর্ঘক্ষণ ধ্যানে বসলে মানসিক শান্তি লাভ করতে পারবেন। স্বয়ং ভোলা বাবা আপনাদের কোনো অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেকে পূর্ণ করতে পারেন। অবশ্যই সেজন্য প্রার্থনা করুন। আজকের দিনে যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, মা লক্ষ্মী আপনাদের কম বেশি আর্থিক দিক থেকে বাঁচিয়ে নেবেন। আর্থিক পরিস্থিতি খুব একটা আপনাদের মজবুত না থাকলেও খুব একটা সমস্যা কিন্তু হবে না। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সঞ্চয় আপনাদের খুব একটা ভালো না হলেও আয় ও ব্যয়ের মধ্যে কম বেশি সমতা বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনাদের রাশিতে রাহু কেতুর যা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবুও একটু সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। সন্তানের দিক থেকে খুশির খবর পেতে পারেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্যও কিন্তু মানসিক শান্তি লাভ রয়েছে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয়। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী, তারা আজকে কোনো রকম শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 15। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 5টা বেজে 46 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।